Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. চ্যানেলে ধারাবাহিকভাবে বাংলার উপর ইম্পর্টেন্ট টপিকগুলি নিয়ে কোশ্চেন আনসার যেগুলি তোমাদের জন্য এই বছর ইম্পর্টেন্ট সেই টপিকগুলি বেছে নিয়ে তার উপর ডিসকাশন আসছে। কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাস আসছে প্রতিদিন সন্ধে 6টার সময়। তোমরা নজর রাখো, তাহলে বাংলার উপর তোমাদের এক্সামে কোনো অসুবিধা হবে না এবং তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাওয়ার জন্য টেট কোয়ালিফাই করতেও তোমাদের কোনো সমস্যা হবে না। তাহলে কথা না বাড়িয়ে আজকে দেখে নিই দ্বিতীয় ক্লাস। আজকে বাংলার উপর প্রথমটি যারা দেখোনি অবশ্যই দেখে নিও। ইংলিশের ইম্পর্টেন্ট টপিকগুলির উপর অলরেডি ক্লাস আপলোড হয়েছে, যারা দেখোনি ধারাবাহিকভাবে দেখো। ম্যাথের উপর দুটি গুরুত্বপূর্ণ নোটস দেওয়া হয়েছে, ও দুটিও অবশ্যই দেখবে। যারা চ্যানেল ধারাবাহিকভাবে ফলো করছো তারা কিন্তু ডিএলএড পার্ট 1 এক্সামে ভালো স্কোর করতে চলেছ এবং টেট কোয়ালিফাই করার বিষয়েও কিন্তু তোমরা অন্যদের তুলনায় এক ধাপ এগিয়ে থাকছো। আজকের কোশ্চেন, মাতৃভাষা শিক্ষাদানের কয়েকটি পদ্ধতির নাম লিখুন। প্রকল্প পদ্ধতির সুবিধা ও অসুবিধা লিখুন। কোশ্চেনটা এভাবেও আসতে পারে, মাতৃভাষা শিক্ষাদানের কয়েকটি পদ্ধতির নাম লিখুন এবং যে কোনো একটি পদ্ধতির সুবিধা ও অসুবিধা লিখুন। সেক্ষেত্রেও তোমরা এই প্রকল্প পদ্ধতি লিখে আসলে কোনোই সমস্যা হবে না। তাহলে দেখে নাও আনসারটি। মাতৃভাষা শিক্ষাদানের কয়েকটি পদ্ধতি হলো: 1. শব্দানুক্রমিক পদ্ধতি। 2. এখানে স্পেলিংটি একটু মিস্টেক আছে, এটি হবে বাক্যানুক্রমিক পদ্ধতি। বিবৃতিমূলক পদ্ধতি, বর্ণানুক্রমিক পদ্ধতি, আলোচনা পদ্ধতি এবং প্রকল্প পদ্ধতি। তাহলে আমরা কি জানতে পারলাম? মাতৃভাষা শিক্ষাদানের কটি পদ্ধতি রয়েছে? মাতৃভাষা শিক্ষাদানের কিন্তু 6টি পদ্ধতি রয়েছে। সেটি কি? শব্দানুক্রমিক, বাক্যানুক্রমিক, বিবৃতিমূলক, বর্ণানুক্রমিক, আলোচনা পদ্ধতি এবং প্রকল্প পদ্ধতি। এবার আমরা এর মধ্যে থেকে যে কোনো একটি পদ্ধতির সুবিধা অসুবিধা দেখব, বা এক্সামে যদি প্রকল্প পদ্ধতির সুবিধা অসুবিধা লিখতে দেয় তাহলেও কিন্তু আমরা পারব। এবার দেখে নিচ্ছি প্রকল্প পদ্ধতির সুবিধা ও অসুবিধা। প্রকল্প পদ্ধতি সুবিধা অসুবিধার মধ্যে আগে আমরা দেখে নেব সুবিধা। সুবিধাটি কি? উদ্দেশ্যমুখীনতা। এই পদ্ধতিতে পাঠ পরিচালনার জন্য যে প্রজেক্ট নির্বাচন করা হয় তার একটি উদ্দেশ্য থাকে। প্রজেক্ট পদ্ধতি করতে গেলে, প্রকল্প তৈরি করতে গেলে তার একটি নির্দিষ্ট উদ্দেশ্য থাকে। শিক্ষক ও শিক্ষার্থীর সমবেত প্রচেষ্টায়, কারুর ঐকান্তিক প্রচেষ্টা নয়, শিক্ষক এবং শিক্ষার্থীর সমবেত কথাটির উপর গুরুত্ব দেবে, প্রচেষ্টায় প্রজেক্টটি নির্বাচন করা হয়ে থাকে। শিক্ষার্থীরা কাজটি করতে গিয়ে যে যে সমস্যার সম্মুখীন হয় সেই সব ব্যাপারে ভাবনা চিন্তা করতে পারে। আর কি? প্রকল্পের বাস্তবতা যতই প্রকাশ পাবে তার উদ্দেশ্যমুখীনতা ততই প্রকট হয়ে উঠবে। অর্থাৎ কি? আরও একবার দেখে নেব উদ্দেশ্যমুখীনতা। সেটি কি? এই পদ্ধতিতে পাঠ পরিচালনার জন্য যে প্রজেক্ট নির্বাচন করা হয় তার একটি উদ্দেশ্য থাকে। শিক্ষক শিক্ষার্থীর সমবেত প্রচেষ্টায় প্রজেক্টটি নির্বাচন করা হয়ে থাকে।
শিক্ষার্থীরা কাজটি করতে গিয়ে যে যে সমস্যার সম্মুখীন হয় সেই সব ব্যাপারে ভাবনা চিন্তা করতে পারে। প্রকল্পের বাস্তবতা যতই প্রকাশ পাবে তার উদ্দেশ্যমুখীনতা ততই প্রকট হয়ে উঠবে। এই গেল প্রথম সুবিধা। আর দ্বিতীয় সুবিধা কি? পরিকল্পনা গ্রহণ। এই পদ্ধতিতে পাঠ পরিচালনা করতে হলে শিক্ষককে সঠিক পরিকল্পনা করতে হয়। কাজের পরিকল্পনা যত নিখুঁত হবে কাজটি তত ভালোভাবে সম্পাদিত হবে। এবার প্রকল্প পদ্ধতির দুটি অসুবিধা আমরা দেখে নেব। এক, সময় সাপেক্ষ প্রক্রিয়া, অর্থাৎ প্রকল্প পদ্ধতি বা প্রজেক্ট পদ্ধতির জন্য কিন্তু অনেক সময়ের প্রয়োজন হয়। ক্লাসে যে 40 মিনিট টাইম থাকে তাতে কিন্তু প্রজেক্ট পদ্ধতি অ্যাপ্লাই করাটা সম্ভব না, কারণ ওতে কিন্তু আরও অনেক বেশি সময় লাগে। প্রকল্প পদ্ধতি সময় সাপেক্ষ প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় পাঠদান করতে গেলে শ্রেণী শিক্ষণের যে নির্দিষ্ট সময় তাতে পাঠদান করা সম্ভব নয়, পাঠদান করা যায় না, কারণ এটি কিন্তু আরও অনেক বেশি সময়ের দরকার হয় এই প্রকল্প পদ্ধতি ক্লাসরুমে অ্যাপ্লাই করতে গেলে। শিক্ষকের অনভিজ্ঞতা। এই পদ্ধতির অন্যতম অসুবিধা শিক্ষকের অনভিজ্ঞতা। অনেক ক্ষেত্রে দেখা যায় শিক্ষকের প্রকল্প রূপায়ণের বিচক্ষণতা থাকে না, ফলে পাঠদান প্রক্রিয়া আংশিক ও বিচ্ছিন্ন হয়। সম্পূর্ণ হয় না পাঠদান প্রক্রিয়া, পাঠদানটি হয়ে ওঠে আংশিক এবং সেটি বিচ্ছিন্ন হয়। সম্পূর্ণ জ্ঞান শিক্ষার্থীরা সেখান থেকে অর্জন করতে পারে না। এই দুটি কিন্তু গুরুত্বপূর্ণ অসুবিধা, সময় সাপেক্ষ এটি এবং শিক্ষকের অনভিজ্ঞতা। শিক্ষক অনভিজ্ঞ হলে সে কিন্তু সঠিক প্রজেক্ট নির্বাচন করতে পারে না, তার ফলে পাঠদান সম্পূর্ণ হয় না, সেটি হয় আংশিক এবং সেটি হয় বিচ্ছিন্ন। এই ছিল আজকের একটি গুরুত্বপূর্ণ ছোট্ট ক্লাস। তোমরা প্রতিটি ক্লাসের লেকচার সম্পূর্ণ দেখো, সম্পূর্ণ শোনো এবং নোটসগুলি খাতায় নোট ডাউন করো, তাহলে দেখবে যে এক্সামে তোমরা এর কতটা সুফল পাচ্ছ এবং যেটি তোমাদের আলটিমেট টার্গেট টেট কোয়ালিফাই করে মেরিট লিস্টে জায়গা পাওয়া, সেটিও কিন্তু তোমাকে অনেকটাই বাড়িয়ে দেবে এই ক্লাসগুলি। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাস।